তুমি এভাবে নামাজ পড়বে যে জুমার নামাজের পর তোমার জন্য ডাক দিয়ে চলে আসবে। ডাক চলে আসছে, মালাকুল মউত আজরাইল তিনি কোথায় এসে আপনার আমার অপেক্ষায় আছে আমরা কেউ জানি না। একজন মানুষ যখন এই কথা চিন্তা করবে যে আমি আল্লাহর সামনে কিছুক্ষণ পরে হাজির হব, নামাজেই তো আমি মারা যাব। অনেকে মসজিদে সিজদারত অবস্থায় মারা যাচ্ছে, অনেকে কাবা শরীফে উমরা গিয়ে মারা যাচ্ছে, অনেকে অন্য কোনো জায়গায় জাস্ট হাজির হয়েছে মারা যাচ্ছে। তো আমার এই নামাজ শেষ নামাজ, শেষ ভালো যার সব ভালো তার। আপনি যদি চিন্তা করেন আসরের পরে আমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, যেই নামাজটা আপনি আদায় করবেন এর চাইতে সুন্দর চমৎকার উন্নত নামাজ আপনি পৃথিবীতে আর পড়েননি। এভাবে যদি প্রত্যেক ওয়াক্তে যদি আপনি মনে করেন যে আমার এটা শেষ নামাজ, শুধু নামাজের বেলা নয়, সর্বক্ষেত্রে যদি আল্লাহর বান্দা যদি মনে করে যে আল্লাহ তাকে মনিটরিং এর মধ্যে রাখছে, অবজারভেশনের মধ্যে রাখছে, আল্লাহর নজরদারিতে রয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তার প্রত্যেকটা কাজ পারফেক্ট হয়ে যাবে। নামাজ আদায় করবেন, চেষ্টা করবেন আপনি যেন আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছেন। কেন এই নামাজ দুনিয়াতে কাউকে খুশি করার জন্য না, আপনার রবকে খুশি করার জন্য আপনি দেখে দেখে নামাজ পড়তেছেন। কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে বলেছেন, উবুদুল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই ইবাদতের কথা শুধু নামাজের সাথে প্রযোজ্য তেমন নয়, সর্বক্ষেত্রে একটি পাপ কাজে হাত বাড়াচ্ছেন, মনে করবেন আল্লাহ তো আছে, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, উপস্থিত সর্বস্তরের বেরাদরানে ইসলাম, আজকে পবিত্র জুমার দিনের সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে, সেই সাথে জুমা পূর্বক আলোচনা শোনার আগ্রহে আল্লাহর ঘর এই মডেল মসজিদে আগত সম্মানিত উপস্থিতি, শুরুতে সবাইকে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। যে মনিব, যে মাবুদ আমাদেরকে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে জুমার দিন এই মসজিদে আগেভাগে আসার, বসার, ইবাদত করার তৌফিক এনায়েত করতেছেন, সেই মাবুদের দরবারে শুরুতেই হৃদয়ের সবটুকু ভালোবাসা, শ্রদ্ধা প্রদর্শন করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমতে দু আলম, হাবিবে কিবরিয়া, রসুলে আরবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উদ্দেশ্যে অগণিত অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। আমাদের চিরদুশ্মন, মুসলমানদের চিরদুশ্মন, আমাদের হেদায়েতের পথে, আমলের পথে, জান্নাতের পথে অন্তরায় সৃষ্টিকারী, অভিশপ্ত, বিতাড়িত শয়তানের, ইবলিস শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা এবং প্রতারণা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম জীবনের সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় ইবাদতে লেগে থাকতে হবে। ইবাদতে কোনো ধরনের উদাসীনতা, কোনো ধরনের গাফলতি প্রদর্শন করার কোনো সুযোগ নেই। আজকে এ বিষয়ের দ্বিতীয় পর্বের আলোচনা আল্লাহর ফজল ও কারমে, আল্লাহ যদি মেহেরবানি করে আমাদেরকে শোনার ও বলার, আপনাদের সামনে এই বিষয়ের দ্বিতীয় পর্বের আলোচনা পেশ করার নিয়তে হাজির হয়েছি। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে যা কিছু বলা হবে আমলে পরিণত করার তৌফিক এনায়েত করুন, আমিন।
আল্লাহ পাক সূরাতুল বাকারার ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাহ ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। কম বেশি সকল মুমিন মুসলমান ইবাদত করে, তবে অনেকের মন ইবাদতে লেগে থাকে না, ধারাবাহিকতা রক্ষা হয় না, স্থায়ীভাবে যে কোনো আমলে লেগে থাকতে পারে না। এর কারণ এবং এর সমাধান উপলক্ষে আমি শুরুতেই কয়েক মিনিটের একটু ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ আমাদের প্রতি যেই ইবাদত বন্দেগী পরিপালনের নির্দেশ দিয়েছেন, সে ইবাদত মূলত মৌলিকভাবে দুই প্রকার। কিছু ইবাদত রয়েছে যেগুলো সম্পাদন করা জরুরি, যেমন ফরজ ওয়াজিব ইবাদত সমূহ, সুন্নাতে মুআক্কাদাও এর অন্তর্ভুক্ত, এগুলো পালন করা জরুরি। যদিও বা আমরা অনেক সময় সহি হাদিসে পুরোপুরি নাই বলে সুন্নাতকে পালন করতে কিছুটা গড়িমসি করি। আগে যেভাবে মসজিদগুলোতে জোহরের আগের 4 রাকাত সুন্নাতের জন্য প্রেরণা, চেতনা, মানুষের আগ্রহ দেখা যেত, এখন সেই দৃশ্যগুলোতে কিছুটা ভাটা পড়েছে। মনে করেছেন সুন্নাত পালন না করলে কোনো অসুবিধা নেই, ফরজই তো মূল আল্লাহর নির্দেশনা। এই জন্যই বলা হচ্ছে যে জরুরিভাবে সম্পাদন করার মতো ইবাদত ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নাতে মুআক্কাদাও, দাড়ি রাখা সুন্নাতে মুআক্কাদা, মোজ কাটা সুন্নাতে মুআক্কাদা, খতনা করা সুন্নাতে মুআক্কাদা, নামাজের মধ্যে সুন্নাতে মুআক্কাদা দৈনন্দিন, এই ধরনের অনেকগুলো সুন্নাত রয়েছে যেগুলো মুআক্কাদা অবশ্যই পালন করতে হবে। উজুর মধ্যে একবার করে দৌত করা ফরজ, কিন্তু 3 বার করে দৌত করা নবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সুন্নাত। তাহলে প্রথম নম্বরের ইবাদত হলো যেগুলো সম্পাদন করা জরুরি। দ্বিতীয় নম্বরের ইবাদত হলো যেগুলো সম্পাদন করা ম্যান্ডেটরি নয়, জরুরি নয়, তবে কেউ এইসব ইবাদত করলে তিনি সওয়াব পাবেন, না করলে তার জন্য গুনাহ হবে না, তিনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। 2 ধরনের ইবাদতের 2 ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। ফরজ ওয়াজিব ইবাদত হলো আল্লাহর শ্রেষ্ঠত্বের দাবি মেটানোর জন্য এই ফরজ ওয়াজিব ইবাদত করতে হয়। আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সব কিছুর চাইতে আল্লাহ পরাক্রমশালী, আমাকে দয়া করে সৃষ্টি করেছেন। আল্লাহর এই শ্রেষ্ঠত্ব, পরাক্রমশালিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেজন্য এই ফরজ ওয়াজিব যেগুলো বাধ্যতামূলক জরুরি সেগুলো সম্পাদন করা। নফল আল্লাহর শ্রেষ্ঠত্বের কারণে পালন করা হয় না, বরং নফল আল্লাহর মহাব্বতের বহির্প্রকাশ স্বরূপ নফল পালন করা হয়। এই জন্য কেউ যদি আল্লাহর শ্রেষ্ঠত্বের দাবি মিটিয়ে ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা পালন করে, তিনি ডিউটি পালন করেছেন বলা চলবে। আর পাশাপাশি কেউ যদি এসবের পাশাপাশি কিছু নফল, কিছু অতিরিক্ত মুস্তাহাব আমল করে, বলা যাবে, বোঝা যাবে সে তার ডিউটির পাশাপাশি নিজের ভিতর থেকে মহাব্বতের বহির্প্রকাশ স্বরূপ আরও অতিরিক্ত কাজ করেছেন। যেমনটা একজন চাকর তার মালিক যে বিষয়ে তাকে নির্দেশনা দিয়েছে সে বিষয়টা পালন করার পাশাপাশি আরও অতিরিক্ত কিছু কাজ করলে মালিক যেভাবে তার উপর বিশেষভাবে সন্তুষ্ট হয়, খুশি হয়, তার প্রতি বিশেষ এক ধরনের রেজামন্দির বহির্প্রকাশ করে। আমাদের সবার সবচাইতে বড় মালিক, বড় মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ফরজ ওয়াজিবের পাশাপাশি যদি এই নফলগুলো বেশি করে পালন করি, আমাদের ডিউটির পাশাপাশি অতিরিক্ত ইবাদত পালন করার কারণে
আল্লাহ আমাদের প্রতি অতিরিক্ত সন্তুষ্ট হয়ে যাবেন। ইবাদতে মন কিভাবে লাগাবো, এর প্রথম নাম্বার পূর্ব সত্য হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসাটা বৃদ্ধি করা। আরবি ভাষায় একটি প্রবাদ বাক্য রয়েছে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বুহু মুতিউন আও ইউতিউ। যিনি যাকে ভালোবাসে তার অনুকরণ করে। আপনি আপনার পীর সাহেবকে ভালোবাসেন, এই প্রচণ্ড শীতের মৌসুমে পীর সাহেবের মাহফিলে যাওয়ার জন্যে কখনো সদরঘাট থেকে, কখনো বাসে করে, কখনো এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। যেহেতু ভালোবাসে সেজন্য অনুসরণ করে। আপনার বাবাকে ভালোবাসেন বিদায়, বাবার প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে বিদায়, এত ব্যস্ততার মাঝেও ঢাকা থেকে প্রতি সপ্তাহে বাবাকে দেখতে মনোরঞ্জনের জন্য চলে আসেন। তো সবচেয়ে বেশি ভালোবাসা যদি আল্লাহর হয়ে থাকে, যে কাজ করলে আল্লাহ বেশি খুশি হয় সে কাজ করার জন্য মন থেকে এক ধরনের প্রেরণা তৈরি হবে। আল্লাহ পাক এই যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি, ওই আয়াতে তার দিকে একটু ইঙ্গিত করেছেন যে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো, সাহায্য চাও, আল্লাহর সহযোগিতা গ্রহণ করো, সহযোগিতা তলব করো। বাবে ইস্তিফআল থেকে ওয়াস্তাঈনু, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য তলব করো। কিন্তু এই ধৈর্য ধারণ করা এবং নামাজের চর্চা করা সবার উপর সমানভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই তা করতে পারে না। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, এই যে বিপদে আপদে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং শত ব্যস্ততার মাঝেও নামাজের পাবন্দি করা, এটি অনেক কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরা, সেটি অবশ্যই একটি কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু ওই সেই ব্যক্তিদের জন্য কঠিন নয় যাদের ভিতর আল্লাহ ভীতি রয়েছে, যাদের ভিতর আল্লাহর প্রতি ভক্তি রয়েছে। আল খাশিউন নামাজের বেলায় বলা হয় যিনি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। যাকাত হজ সহ অন্যান্য ইবাদতের বেলায় আল খাশিউন বলা হবে যারা একান্তভাবে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহর জন্য করবে, তাদেরকে বলা হবে ইবাদুল্লাহ আল খাশিউন, আল্লাহ ভীতিওয়ালা বান্দাগণ। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাদের বর্ণনা, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। দুটি গুণ যাদের কাছে থাকবে তারাই আল্লাহকে ভয় করে। এক নাম্বার হলো মুলাকু রাব্বিহিম, রবের সামনে তাদের দাঁড়াতে হবে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ করতে হবে। লিকা মান সাক্ষাৎ, একটাকে বলা হয় লিকা উদ্দি, মানে ব্যক্তিত্ববোধের সাক্ষাৎ। বলে না সৌজন্যে সাক্ষাৎ রয়েছে, অফিসিয়াল সাক্ষাৎকার রয়েছে, ব্যবসায়িক সাক্ষাৎ। এখানে মুলাকু রাব্বিহিম, তাদের রবের সাথে তারা সাক্ষাৎ করবে, সেটি সব সময় তার স্মরণে বরণে থাকবে। এবং যে বান্দার স্মরণে বরণে হৃদয়ে সব সময় আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহর সাক্ষাৎ হতে হবে, সে কখনো এক মুহূর্তের জন্য আল্লাহর অবাধ্য হতে পারে না। যেহেতু তার মাথায় কাজ করবে আমি যাই করি না কেন আল্লাহর সামনে তা বর্ণনা দিতে হবে। 2 নম্বর গুণ হলো ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। দুনিয়ায় যত ফুটানি করো না কেন, যত আমোদ ফুর্তি, যত কিছু করো না কেন, আল্লাহর দিকে ফিরে যেতেই হবে। এর ব্যত্যয় কারোর জন্য কোনো সুযোগ নেই ব্যত্যয় করার, সবাইকে ফিরে যেতে হবে। এই আল্লাহ ভীতি, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যেতে হবে, এই দৃষ্টিভঙ্গি যদি কোনো বান্দার থাকে তাহলে তার ইবাদতে আস্তে আস্তে মন লাগবে, তার ইবাদতটা ভালোবাসাপূর্ণ ইবাদতে পরিণত হয়ে যাবে। যখনই মনের কোণায়, মনের মণিকোটায় এটা উপস্থিত হবে যে আমাকে একবার না একবার কিন্তু এইসব ছেড়ে আল্লাহর দিকে চলে যেতে হবে, তখন তিনি প্রত্যেকটা কাজ সুনিপুণভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে করবে। আপনি অফিস জব করেন, আপনি বিদেশি বায়ারদের সাথে কাজ করেন, আপনি দোকান করেন, বিভিন্ন জনের সাথে লেনদেন, কাজটা যদি আপনার যত্নের সাথে হয়ে থাকে,
যাদের সাথে আপনার সম্পর্ক, তাদের সাথে যখন আপনার কাজটা যত্নের সাথে হয়ে থাকে, এক সময় না এক সময় এই পিছনের বিষয়গুলো অ্যানুয়াল রিপোর্টে ফুটে উঠবে, তখন প্রত্যেকটা পদক্ষেপ আপনার অত্যন্ত যত্নের সাথে হবে। আর যদি হিসাব চাওয়ার মতো কেউ থাকে না, একটা মুদির দোকান করলেন, আমার দোকান, আমি চাইলে বাকি দিব, আমি চাইলে ব্যবসা লস করবো, এটা আমার, তার একটা দায়ী সারা ভাব চলে আসে। প্রত্যেক বান্দার মধ্যে যখন এই দৃষ্টিভঙ্গিটা জোরালোভাবে থাকবে, তখন তাদের কাজগুলো হবে কীরকম? আল্লাহকে ভালোবেসে যে কাজ করবে সেখানে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ পায় এমনভাবে সে করবে। এই জন্যে এই আয়াতে যদিও বা নামাজের কথা বলা হয়েছে, কিন্তু সকল ইবাদতের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি যাদের থাকবে যে আল্লাহর সামনে সাক্ষাৎ হতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তার পক্ষে কখনো কোনো করাপশন করা, চুরি করা, ডাকাতি করা, ফাঁকি দেওয়া, অন্যের প্রতি অবিচার করা, এই সমস্ত করাগুলো কখনো সম্ভবপর হবে না। জিজ্ঞেস করতে পারেন, হুজুর ওয়াজ চলতেছে ইবাদতের, এক্সাম্পল দিচ্ছেন চুরি ডাকাতি রাহা জানে। আমি গত সপ্তাহে বললাম, একজন মুসলমানের সকল কাজ ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার মধ্যেও ইবাদত, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করার মধ্যেও ইবাদত। আমরা ভুলভাবে সেটাকে বুঝার কারণে আমাদের আমল করতে অনেক সময় আমরা একটু দৃষ্টিভঙ্গি, ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আমল করে থাকি। আপনি কোনো অন্যায় থেকে বিরত থাকছেন, আশেপাশে সবাই সে অন্যায়ের সাথে সম্পৃক্ততা প্রকাশ করলো। মনে করেন আপনার এলাকায় নাকি ভোট হবে, আমি গত সপ্তাহে দেখলাম বিভিন্ন বাড়িওয়ালা, ফ্ল্যাটওয়ালারা কোনো একটা পক্ষ থেকে টাকা পয়সা নিয়ে তাকে ভোটটা দিল। আমাদের দেশে তো ভোটের চর্চা উঠেই গিয়েছে। আপনি চিন্তা করলেন ভোট একটা আমানত, আমি টাকার কাছে বিক্রি হব না, আমার বিবেকে যিনি ভালো, যিনি সৎ, যিনি এলাকার উন্নয়নে কাজ করবে তাকে আমি ভোট দিব। আশেপাশে সবাই টাকা খাইয়ে উল্টে যাক, আমি উল্টাবো না। এটা আপনার একটা ইবাদত হবে, এটা হবে আপনার সততার বহির প্রকাশ, সততার সাথে অটল থাকার ইবাদতে পরিণত হবে। দেখুন, সাহাবায়ে আজমাইন শুধুমাত্র নামাজ কেন্দ্রিক ইবাদতকে গুরুত্ব দিতেন এমন নয়, বরং সব কিছুতেই তারা আল্লাহর মনসা, আল্লাহর রেজামন্দি, রসুলের আদর্শ কোনটা প্রতিফলিত হচ্ছে সেদিকেই লক্ষ্য রাখতেন। আল্লাহ পাক যে বলেছেন খাশিউন, নামাজের বেলায় খুশু খুজু কয়েকটি কোয়ালিটি থাকলে খুশু খুজু হয়। একটা হলো মন নামাজে লাগিয়ে রাখা, আরেকটা হলো শরীরের অঙ্গভঙ্গি সুন্নাহ মোতাবেক থাকা। সাহাবায়ে আজমাইন তাদের মনটাকে কেমনে লাগিয়ে রাখতেন? হাদিসে পাকে এসেছে কাআন্না আলা রুউসিহিম তুয়ুর বা তয়ের, তাদের মাথার উপর একটি যেন পাখি বসে রয়েছে, একটি গুগু পাখি অথবা মাংস খাওয়া যায়, গোস্ত খাওয়া যায় এমন পাখি আপনার মাথার উপর হঠাৎ করে বসলে আপনি কি করবেন? নড়া চড়া, শ্বাস প্রশ্বাস খুবই স্মুথভাবে নিবেন, যেন সে উড়ে না যায়, তাকে যেন ধরতে পারেন। অথবা সে যতক্ষণ থাকবে আপনার একটা এনজয় হবে যে পাখিটা আমার মাথায় আশ্রয় নিয়েছে, তাকে একটু সুযোগ দিই। সাহাবায়ে আজমাইনের নামাজের পরিচয় দিতে গিয়ে হাদিসে এসেছে, সাহাবায়ে কেরামের নামাজ সম্পর্কে বর্ণনা এসেছে কাআন্না আলা রুউসিহিমুত তুয়ুর, তাদের মাথার উপর যেন পাখি বসে আছে। তো একজন মানুষের মাথার উপর পাখি বসে আসার দৃষ্টান্ত মানে তাদের মন সবসময় নামাজেই থাকতো, অন্যদিকে উকিঝুঁকি মারত না, এদিক সেদিক যেত না। মন স্থির থাকার অর্থ হলো নামাজের বিষয় ছাড়া, নামাজে মন ছাড়া অন্যদিকে মন দাবিত হবে না, যতই ব্যস্ততা থাকুক না কেন। আরেফ বিল্লাহ শেখ ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, হযরত তানভী রহমতুল্লাহ আলাইয়ের একজন খলিফা, বলছিলাম তিনি মেডিকেল সায়েন্সে পড়াশোনার পরও বিশ্ববিখ্যাত বড় বড় মুফতি মুহাদ্দিসিনদেরকে খেলাফত না দিয়ে আগে তাকে খেলাফত দিয়েছেন। নিশ্চয় মনটা তৈরি হয়েছে সেই জন্য। আমাদের বাংলাদেশে একজন আধ্যাত্মিক জগতে কাজ করে প্রফেসর হামিদুর রহমান, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই তাকে খেলাফত দিয়েছেন। বুয়েটের প্রফেসর হয়ে গেল পীর সাহেব। ইন্টারেস্টিং বিষয় না? ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বলেছেন, সমাজের মানুষের চোখে ওই ব্যক্তি বেশি রুহানিভাবে এগিয়ে রয়েছে
বলা হয় যিনি নামাজের ভিতরে একেবারে কি খুব খুশু খুজুর সহিত পড়তেছে, একেবারে দীর্ঘ স্থিরভাবে নামাজ আদায় করতেছে, তাকে বেশি রুহানিয়তের সাথে নামাজ আদায় করতেছে বলা চলে। তিনি এক্সাম্পল দিচ্ছেন, একজন মানুষ জীবনে বিভিন্ন কাজ করে একটা সময়ে গিয়ে তিনি অবসর জীবন যাপন করছে, রিটায়ারমেন্ট অবস্থায় রয়েছে, রিটায়ার্ড পারসন। তিনি জোহর শেষ করে আসরের জন্য অপেক্ষায় থাকে, আজান শোনার আগে আগে মসজিদে চলে আসে, তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা সব পড়তেছেন, নামাজও খুব দেরি করে পড়তেছেন, মুনাজাতের পর আরো কিছুক্ষণ থাকতেছেন। আরেকজন লোক অখ্যাত ভ্যান চালক, ঠেলাগাড়ি চালক, ফুটপাতে সে কোনো জিনিস, কোনো পণ্যদ্রব্য বিক্রি করতেছে। সে আজান শোনার সাথে সাথে তার কাস্টমারদেরকে স্টপ করে দিয়ে একটা কাপড় উপর দিকে দিয়ে কোনো রকমে জামাতে নামাজের জন্য হাজির হলো, নামাজটা পড়লো, সুন্নাত এবং নফলগুলি পড়লো। জিজ্ঞেস করা হলো এই দুইজনের নামাজের মধ্যে কার নামাজের মধ্যে আধ্যাত্মিকতা রুহানিয়ত বেশি? উপস্থিত সবাই বলল যিনি ধীর স্থিরভাবে আজানের আগে এসে অতিরিক্ত রাকাত সহ নামাজ পড়েছেন তার ভিতর রুহানিয়ত বেশি। তিনি বলেছেন না, তিনি তো সারাদিনেই এই নামাজ পড়ার জন্য অপেক্ষায় রয়েছে, তার নামাজের মধ্যে রুহানিয়ত বেশি নয়, বরং ওই ঠেলাওয়ালা ভ্যানওয়ালা যিনি আজান শোনার সাথে সাথে আল্লাহর বিধান পালন করার জন্যে বেচা কিনার চাইতে এই কাজটাকে প্রাধান্য দিয়েছে। হাইয়া আলাল ফালার উপর বিশ্বাস করে যে অবস্থায় আছে এই অবস্থায় চলে এসেছে, যতক্ষণ নামাজে থাকলো মনটা সে ঠেলার উপর, ভ্যানের উপর থাকলো, কোনো নিয়ে যাচ্ছে কিনা এই অবস্থায় ওই লোক এসে যদি মনটাকে লাগিয়ে রেখে অল্প নামাজ পড়ে পুনরায় তার কাজে যোগদান করে, এই লোকের নামাজের মধ্যে রুহানিয়ত বেশি, আধ্যাত্মিকতা বেশি, যদি তার নামাজগুলো সুন্নাহওয়ালা হয়ে থাকে। কারণ সে এমন একটা প্রতিকূল, এমন একটা অবস্থায় সে নামাজের জন্য হাজির হয়েছে যে অবস্থায় সচরাচর মানুষ নামাজের জন্য হাজির হতে পারেন না। এজন্য তার ভিতর আল্লাহর ভীতি, আল্লাহর দিকে তাআল্লুক, আল্লাহর সম্পর্ক ওই যিনি অবসর তার চাইতে অনেক বেশি। কেন? অবসরের তো এই সাজা আর কোনো কাজেই নেই। তাহলে বোঝা যাচ্ছে যতক্ষণ নামাজে থাকবো আমার দুনিয়াবি ব্যস্ত থাকে, আমি দুরুটেল দিয়ে যদি কিছুক্ষণের জন্য এখানে মন লাগিয়ে রাখতে পারি, আমার নামাজেই বেটার নামাজ। আমাদের নামাজের মধ্যে মন লাগার জন্য কিছু পদ্ধতি উলামা ইকরাম বলে দিয়েছেন। নামাজের মধ্যে মন লেগে থাকার জন্য এক নম্বর বিষয় হলো আমাদের খেয়াল ছুটে যায়। সবারই, ইমাম, মুক্তাদি, মুসল্লি সবারই এমন হয়ে থাকে, খেয়াল ছুটে যায়। নামাজ কিন্তু মডেল মসজিদে পড়তেছে, দেহটা এখানে রয়েছে, মনটা পুরো পৃথিবী ঘুরতেছে, এমন আছে না? তো মনে নামাজের মধ্যে খেয়াল যেন, মন যেন নামাজে থাকে, সেটার জন্য কিছু পদ্ধতি বুজুর্গগণ বলেছেন। নামাজে দাঁড়ানোর আগেই একটু পরিকল্পনা করা, আমি কোন রাকাতে কোন সূরা পড়ব, আমি কোন রাকাতে কোন সূরা পড়ব, কোন সুন্নাহগুলোকে যেন ছুটে না যায় সে ব্যাপারে নিজে মনে মনে আগে ধীরভাবে স্থির করবে। আমি এমন করব না যে রুকু থেকে উঠে হুট করে সিজদায় চলে যাব, দুই সিজদার মাঝখানে তাড়াহুড়া করব, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়াই মাসুরার পর নফল নামাজ হলে আমি দোয়া করব, এভাবে একটু পরিকল্পনা করা। যখন নামাজের পূর্বে আপনি পরিকল্পনা করলেন, প্রত্যেক রাকাতে আপনার কিছু পরিকল্পনা মাফিক কাজ করার মানসিকতা তৈরি হয়ে যাবে, তখন আপনার মনটা অন্য জায়গায় ছুটার কোনো সুযোগ হবে না। 2 নম্বর হলো আমরা যে নামাজে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, নামাজে ব্যক্তিগত একাকী নামাজে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, এটা কেরাতটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কারণ কি? প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে যখন আপনি কোরআনের কিছু অংশ তেলাওয়াত করবেন, আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমাকে এই কাজটা করতে বলেছেন, এই কাজটা না করতে বলেছেন। কোরআনের যা কিছু তেলাওয়াত করবেন তার গভীরে মনোযোগে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে এই আদেশ দিচ্ছেন, আল্লাহ আপনাকে এই করতে বলেছেন, তখন এইসবের মধ্যে ব্যতিব্যস্ত থাকতে থাকতে আপনার মনটা পুরো দেশে বিভিন্ন জায়গায়, কখনো কবরস্থানে, কখনো ব্যবসাস্থলে, এদিক সেদিক আর ঘুরাঘুরা করবে না। তেলাওয়াতে মন লাগানোর জন্য যা কিছু নামাজে পড়বো তার তেলাওয়াত তো শুদ্ধ করতে হবে, পাশাপাশি অর্থ সম্পর্ক ওয়াকিফাল হতে হবে। বড় আফসোস এবং দুঃখের বিষয় হলো আমরা আল্লাহকে কিভাবে জবাব দিই?
দিব সেটা বুঝে উঠতে পারছি না যে সাধারণ শিক্ষিত মানুষরা তো জানে না। আমি যেহেতু বিভিন্ন জায়গায় ইমাম খতিব মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষা নিই, ছোট ছোট সূরাগুলোর অর্থ পর্যন্ত অনেক মাওলানা সাহেবদেরও জানা নাই। আল্লাহ কি বলছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কি বলেছেন? অনেক মাওলানা সাহেবরাও যারা নকল করে আলিয়াতে নকল করে দাখিল আলিম ফাজিল কামিল পাশ করেছে, পড়াশোনা না করে অনেকের জানা নাই। তো না জানার কারণে হচ্ছে কি, গদবান্ধা টাইপের শুধু তেলাওয়াত করতেছে, মানে মুরগির কাদার খাওয়ার মতো রিকু সিজদা দিচ্ছে। ওই কোরআনের সাথে একটা টাচিং, একটা সম্পর্ক না থাকার কারণে এই নামাজের পর সে আবার আগের মতো হয়ে যায়। আমাদের চট্টগ্রাম মহানগরীতে এখন তো এই কথা বলতে কোনো বাধা নাই, সিডিএ আবাসিক নামে একটা আবাসিক আছে। আমি সেদিন একজনের কথা প্রসঙ্গে, সত্য কথা, আগ্রাবাদের পাশে সিডিএ আবাসিক এলাকা, সেখানে একজন নায়ক, তিনি শুল্ক গোয়েন্দা সংস্থার বড় অফিসার ছিল, এখন নাই, আগের ঘটনা। তিনি প্রথম কাতারে নামাজ পড়তো, টুপিও হজ ওমরাও করত। তো শুল্ক গোয়েন্দা সংস্থারা কি, যারা আমদানিকারক তাদের থেকে টাকা পয়সা খাইয়ে ওটা পাশ করিয়ে দেয়। একদিন নামাজ পড়তেছেন, বাম দিকে যখন সালাম ফিরালেন, দেখলেন যে একজন তার মাধ্যমে একটা জিনিস আমদানি করছিল, কিন্তু টাকা এখনো দেওয়া হয়নি। বাম দিকে ফিরে বলছে, এই তুই টাকা দেসনি কেন? এখনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ কিছু বলেনি, সঙ্গে সঙ্গে বলছে তুই টাকা দেসনি কেন? আচ্ছা, এই ধরনের লোক নামাজে তার কোনো পরিবর্তন করবে? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে যাবতীয় অনিয়ম থেকে, অন্যায় থেকে, যাবতীয় খারাপই তাকে রক্ষা করবে। তাহলে মসজিদের সভাপতি, প্রথম কাতারের মুসল্লি, মানুষকে হজে পাঠায়, মিলিয়ন টাকা যাকাত দেয়, অনেক কিছু করে, তারপরেও দুর্নীতি, অনিয়ম, করাপশন, জুলম, অত্যাচার, মানুষ মেরে ফেলার এই কাজ হয় কেন? বোঝা যাচ্ছে নামাজ যেটা পড়ে সেটা একটাও ঠিকমতো হয় না। ইসলাম বলেছেন, তুমি যখন নামাজ পড়বে নামাজে মন লাগিয়ে রাখবে, নামাজে খেয়াল রাখবে, খেয়ালটা যেন নামাজের মধ্যে থাকে, সেজন্য তোমাকে কি করবে, কি পড়তেছে সেগুলো খেয়াল করতে হবে। আমাদেরও নামাজ, বুজুর্গদেরও নামাজ, আমাদেরও নামাজ, সাহাবাদেরও নামাজ। নামাজে যখন ঢুকে যেতেন তখন সাহাবাদের খবরই ছিল না বাহিরে কি হচ্ছে, এমন হাবুডুবু খেতেন, আল্লাহর সাথে মোলাকাত করতেন। অতএব কোরআন না বুঝে পড়লেও যে সওয়াব রয়েছে এ কথা দৃঢ় বিশ্বাস রাখতে হবে। অনেকে বলে থাকেন কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নেই, তবে বুঝে পড়া এবং না বুঝে পড়ার মধ্যে অনেক পার্থক্য। আমাদের দেশে তো এখন তাফসির মাহফিলের হিডিক পড়ে গিয়েছে। কোরআনের তাফসির এটা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষের জন্য নির্ধারিত নয়, রিজার্ভ নয়। ইসলাম কোনো পাদ্রীবাদের ধর্ম নয় যে কিছু অংশ ধর্ম বুঝবে আর কিছু অংশ ধর্ম থেকে দূরে থাকবে, এমন নয়। এত তাফসির মাহফিল প্রতি ওয়ার্ডে প্রতি ইউনিয়নে, কিন্তু পরিবর্তন, কোন ধরনের পরিবর্তন দৃষ্টিগোচর হচ্ছে। কারণ কি? তাফসির মাহফিল শুধু শুনতেছে ঘন্টা 2 ঘন্টা, এরপরে নিজের অন্তর দিয়ে ভেবে চিনতে যে যিনি বলেছেন তিনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আমি কেন বুঝি না? আল্লাহ আমাকে সূরা ফাতিহা কি বলছে, আল্লাহ আমাকে সূরা ওয়াল আসর কি বলছে, আমি কেন জানি না? এই যে একটা ভাবনা, এই যে চিন্তা, এটা তৈরি হচ্ছে না। যার কারণে শুধু মাহফিলের মাধ্যমে কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। তাই কোরআন না বুঝে পড়লেও সওয়াব রয়েছে, বুঝে পড়ার জন্য চেষ্টা করতে হবে। বুঝে পড়লে আপনার নামাজ পারফেক্ট নামাজে পরিণত হয়ে যাবে। নামাজের মধ্যে যেন মন লেগে থাকে, সেজন্য আপনাকে আরেকটি বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লি সলাতাল মুয়াদ্দি। তুমি প্রত্যেক ওয়াক্তে নামাজে যখন হাজির হবে তখন তুমি মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ, এটাই তোমার জীবনের শেষ নামাজ। হাদিসে এসেছে, কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। তুমি এভাবে নামাজ পড়বে যে জুমার নামাজের পর তোমার জন্য ডাক চলে আসছে। মালাকুল মাউত আজরাইল, তিনি কোথায় এসে আপনার আমার অপেক্ষায় আছে আমরা কেউ জানি না। একজন মানুষ যখন এই কথা চিন্তা করবে যে আমি আল্লাহর সামনে কিছুক্ষণ পরে হাজির হব, নামাজেই তো আমি মারা যাব। অনেকে
মসজিদে সিজদারত অবস্থায় মারা যাচ্ছে, অনেকে কাবা শরীফে উমরা গিয়ে মারা যাচ্ছে, অনেকে অন্য কোনো জায়গায় জাস্ট হাজির হয়েছে মারা যাচ্ছে। তো আমার এই নামাজ শেষ নামাজ, শেষ ভালো যার সব ভালো তার। আপনি যদি চিন্তা করেন আসরের পরে আমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, যে নামাজটা আপনি আদায় করবেন এর চাইতে সুন্দর চমৎকার উন্নত নামাজ আপনি পৃথিবীতে আর পড়েননি। এভাবে যদি প্রত্যেক ওয়াক্তে যদি আপনি মনে করেন যে আমার এটা শেষ নামাজ, শুধু নামাজের বেলা নয়, সর্বক্ষেত্রে যদি আল্লাহর বান্দা যদি মনে করে যে আল্লাহ তাকে মনিটরিং এর মধ্যে রাখছে, অবজারভেশনের মধ্যে রাখছে, আল্লাহর নজরদারিতে রয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তার প্রত্যেকটা কাজ পারফেক্ট হয়ে যাবে। 3 নম্বর বিষয় হলো, যখন নামাজ আদায় করবেন চেষ্টা করবেন আপনি যেন আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছেন। কেন এই নামাজ দুনিয়াতে কাউকে খুশি করার জন্য না, আপনার রবকে খুশি করার জন্য আপনি দেখে দেখে নামাজ পড়তেছেন। কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে বলেছেন, উবুদুল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই ইবাদতের কথা শুধু নামাজের সাথে প্রযোজ্য তেমন নয়, সর্বক্ষেত্রে একটি পাপ কাজে হাত বাড়াচ্ছেন, মনে করবেন আল্লাহ তো আছে, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। 2টি বিষয়, একটি হলো আমি আল্লাহকে দেখতেছি, আরেকটি হলো আল্লাহ আমাকে দেখতেছে। আমার এই চর্মচক্ষু দিয়ে, বডির চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। কেন আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর এই দৃষ্টি শক্তি আল্লাহকে গ্রাস করতে পারে না, আল্লাহকে দেখতে পারে না, তিনি সকল চক্ষুগুলোকে দেখেন। হযরত মূসা নবী বলছেন, যখন রব্বি আরনি আনজুরু ইলাইক, আল্লাহ বলেছেন ক্বালা লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আমাকে একটু দেখা দেন, আমি একটু আপনাকে দেখতে চাই। রব্বি, হে রব, আরিনি, আমাকে দেখান, আমি আপনাকে দেখতে চাই। বলেছেন আমাকে তো দেখতে পাবে না। মূসার মতো জাদরেল একজন নবী যদি আল্লাহকে না দেখে থাকে, তো আমরা আপনারা দেখার কোনো সম্ভাবনা রয়েছে? কিন্তু আমার নবী যে বলেছেন তুমি যেন আল্লাহকে দেখতেছ, তা আল্লাহকে দেখতেছ মানে আল্লাহ যে আমাকে সবকিছু আমার সম্পর্কে ওয়াকিফাল, সেটার বলিষ্ঠ ধারণা আপনার ভিতর রাখা, দৃঢ় বিশ্বাস রাখা, তবেই আপনার ভিতর এক ধরনের হচ্চকিয়ে আপনি একটু সতর্কতার সাথে থাকবেন। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মুসলিম এবং বুখারীর হাদিস, প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রায় শুরুর হাদিস এটি, যদি তুমি দেখতে না পাও আল্লাহ যে তোমাকে দেখতেছে সেটা তুমি বিশ্বাস রাখো, তখন তোমার ইবাদত পারফেক্ট ইবাদত হয়ে যাবে। আমি এ বিষয়ে যখন আলোকপাত করতেছি, ইন্টারনেটে আজকে কয়েকদিন যাবৎ একটি বিষয় গুড়গুড় করতেছে যে স্কুলে ছেলে মেয়েদের হোমওয়ার্ক করাতে গিয়ে নাকি অভিভাবকের মাঝে প্রেম হয়ে গিয়েছে। তারা হোমওয়ার্ক করতে করতে প্রেম ওয়ার্ক করে ফেলছে। তখন আমি চিন্তা করলাম, যদি এ কথার বিশ্বাস থাকতো, পুরুষ হোক নারী হোক, আমার সততা, আমার সতীত্ব, আমার চরিত্র, এগুলো তো সবগুলো আল্লাহর দৃষ্টিতেই রয়েছে। আমি আল্লাহর দৃষ্টিসীমার বাহিরে তো কেউ থাকতে পারে না। তাহলে এই কাজগুলো আজকে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মধ্যে খুবই গোটা করে সেটা প্রচার হচ্ছে। তো যাই সমস্ত বান্দারা যে কোনো কাজের ক্ষেত্রে এই দৃঢ় বিশ্বাস রাখবে যে আল্লাহ আমাকে দেখতেছে, তার মাধ্যমে আর যাই হোক না কেন অপরাধ প্রবণতা তৈরি হবে না, অন্যায় তৈরি হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবুদুল্লাহ কান্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আমাকে দেখতেছেন। কেন? আল্লাহ শুধু আমার বাহিরের রূপ দেখতেছে তা নয়, কতগুলো শিরিক রয়েছে, বাহ্যিক শিরিক, মুখে বলছেন আল্লাহর সাথে শিরিক হয়ে গেল, অঙ্গভঙ্গিতে এমন ভাব করলেন শিরিক হয়ে গেল, কোন একজন মানুষের সামনে নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছেন, শিরিক হইল। আর কিছু শিরিক রয়েছে অন্তরের জল্পনা কল্পনা, অন্তরের হৃদয়ের অলবের আপনার রূহ দিয়ে শিরিক হতে পারে। আল্লাহ বলেছেন তোমার বাহির, ইন অ্যান্ড আউট উভয়টাই আমার নজরদারিতে রয়েছে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আমরা মনে করি
যে এগুলো স্বাভাবিকভাবে এই পৃথিবী এগিয়ে যাচ্ছে, একটি গাছের পাতা কখন ঝরতেছে, একটি দানা অন্ধকারে কখন বের হচ্ছে, কখন সেটা পাকতেছে, তার খবর পর্যন্ত আল্লাহর রয়েছে। আল্লাহু আলিমুম বিদায়াতিস সুদূর। এই দৃষ্টিভঙ্গিটাকে ইসলাম বলা হয় মুরাকাবাহ। আধ্যাত্মিক জগতে কিছু পরিভাষা রয়েছে, মুজাহাদা করা, প্রচেষ্টা সাধনা করা। একটি রয়েছে মুরাকাবা। মুরাকাবা আমাদের পরীক্ষার যারা গার্ড থাকে পরীক্ষার হলগুলোতে, তাদেরকে কি বলা হয়? পরিদর্শক বলা হয় না? পরীক্ষার পরিদর্শক। সেখানে তো বিভিন্ন পদবীর মানুষরা, শিক্ষকরা এই কাজগুলি করে। একটা পদ রয়েছে পরিদর্শক, যেটাকে আরবিতে বলা হয় আল মুরাকিব, মুরাকিবুল ইমতিহানাত, ইমতিহানের পরিদর্শক। আধ্যাত্মিক জগতে একটি কথা রয়েছে, একজন বান্দার উচিত হবে সার্বক্ষণিকভাবে নিজেকে মুরাকাবা করা, যে আমাকে আল্লাহ দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর নজরদারির বাইরে আমি নাই। এই আল্লাহ যে পরিদর্শকের ভূমিকায় রয়েছে সেটা নিজের মধ্যে সবসময় হাজির নাজির রাখার চেষ্টা করা। সর্বদা আল্লাহ যে আমাকে দেখতেছেন সে বিষয়ে কোনো ধরনের গড়িমসি, কোনো ধরনের শীতলতার সুযোগ নাই। এক বুজুর্গের কাছে অনেকগুলো শিষ্য ওলামায়ে কেরাম তার কাছে দীর্ঘদিন যাবৎ আধ্যাত্মিকতার শিক্ষা নিচ্ছে। ওনার ইচ্ছা হলো আমি কয়েকজনকে একটু খেলাফত দিয়ে দিই। আমাদের জাগতিক জগতেও তো একজন মানুষের চাকরি জীবনে তার সন্তোষজনক হলে তাকে প্রমোশন দেয় না, তার সার্বিক কার্যক্রম যখন ভালো হয় তাকে প্রমোশন দেয়। এটা স্কুল, কলেজ, অফিস, কোম্পানি, ফ্যাক্টরি সব জায়গায় রয়েছে। তো তিনি চিন্তা করলেন তিনি তার শিষ্যদের কাউকে কি দিবেন, একটু খেলাফত দিয়ে দিবেন। এই জন্য তিনি তাদেরকে বলেছেন আমি প্রত্যেকের হাতে একটি মুরগি দিব, এমন একটা জায়গায় গিয়ে মুরগিটা জবে করবে যেখানে কেউ দেখে না। মুরগিটা এমন একটা জায়গায় গিয়ে তুমি জবে করবে যেন কেউ না দেখে। তো তারা সরল সহজভাবে তারা মুরগি নিয়ে মোটামুটি সবাই খুব গোপনে অন্ধকারে কোনো কিনারায় গিয়ে জব করে আসলো। একজন মুরগিটাকে জীবিত নিয়ে আসলো। তো সবার অবস্থা থেকে তিনি মুস্কি হেসে বলেছেন জবে করেছো? বলেছেন হুজুর জবে করেছি, কেউ দেখেনি আমাদেরকে। তো আরেকজন যিনি জবে করেনি তাকে বলেছেন আপনি জবে করেননি কেন? বলেছেন অনেক জায়গায় গিয়েছি, কোনো জায়গায় আল্লাহ দেখবে না এমন কোনো জায়গা খুঁজে পাইনি, সেজন্য জবে না করেই চলে এসেছি। সুবহানাল্লাহ। তো পীর সাহেব বলেছেন খেলাফত পাওয়ার উপযুক্ত মাত্র একজন, যিনি জবে করেনি। এজন্য সবসময় যে নির্দেশ পালন, এমনি পাগলের মতো, অথর্বের মতো, বোকার মতো নির্দেশ পালন করলেই চলবে না। অনেক সময় পরীক্ষার জন্য যে নির্দেশ পালন করা হয়, পালন করতে বলা হয়, সেসবও চিন্তা করতে হবে। আমি কিছুদিন ঢাকায় ছিলাম, ঢাকা ট্রান্সফার বাইতুল মোকাররম মসজিদে। তো একদিন মেহমান আসছিল, একজন খাদেমকে ডেকে বললাম যে মেহমান আসছে, আসার পরে তুমি 2টা লাচ্ছি নিয়ে আসো। সে সুন্দর করে 500-700 টাকা খরচ করে 2টা কাচ্চি নিয়ে আসলো। তো আমি বললাম তোমাকে বললাম 20 টাকা করে 40 টাকার লাচ্ছি কেনার জন্য, তুমি কাচ্চি আনছো কেন? হুজুর চিটা মনে আছে, ক এবং লয়ের মধ্যে আমার একটু মিস্টেক হয়ে গেছে, জন্য কাচ্চি নিয়ে আসছি। এজন্য নির্দেশ দিলেই যে পালন করতে হবে এমন নয়, বরং খেয়াল করতে হবে কোন দৃষ্টিকোণ থেকে কি জন্য এই নির্দেশটা দিচ্ছে, এটা খেয়াল করতে হবে। তো যিনি জবে করলো না তিনি খেলাফত পেয়ে গেল, আর যারা জবে করলো তারা খেলাফত থেকে বঞ্চিত হলো। আমাদেরও অবস্থা হতে হবে এমন যে সব সময় আল্লাহ নজরদারিতে রয়েছে। শুধু আমরা নয়, যেই পরিবারে যিনি কর্তা ব্যক্তি, আল্লাহর দয়া ও মেহেরবানিতে আমরা কর্তারা সবাই এখানে চলে এসেছি। পরিবারের যিনি মোটামুটি যিনি ইনকাম করে দেন, পরিবারের মূল অভিভাবক তিনি চলে এসেছেন। এই শিক্ষাটাই, প্রশিক্ষণটা শুধু আপনি নিলে হবে না, আপনার ছোট ছোট বাচ্চাদেরকে ওই শিক্ষা প্রশিক্ষণ দিতে হবে যে তুমি শুধুমাত্র স্কুল মাদ্রাসায় পড়লেই মানুষ, সুনাগরিক মানুষ, ভালো মানুষ হওয়া যাবে না। তুমি কারো জিনিস বিনা অনুমতিতে কখনো ধরবে না। যদি বাচ্চা জিজ্ঞেস করে ধরলে অসুবিধা কি? স্কুলের ম্যাডামও জানে না, শিক্ষকও জানে না, কেউ জানে না। বলেছেন এরকম বলতে হবে যে কেউ না জানলো সেটা দেখতেছে এমন একটা সত্তা রয়েছে, তাকে দেখা যায় না, আমিও দেখি না, তুমিও দেখো না, এই জন্য কখনো কখনো এই ধরনের জিনিস তুমি ধরবে না। কেন? সবকিছু আল্লাহ দেখেন। শিশু অবস্থা থেকে তার মন মানসিকতা এভাবে করে তৈরি করতে হবে, তবেই
আপনার ঘরের মধ্যে এই চর্চাটা দিন দিন বৃদ্ধি পাবে। বলছিলাম পদে পদে আল্লাহকে, আমরা যে সবসময় আল্লাহর নজরদারিতে রয়েছি, আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন, এই বিষয়গুলো যখন মাথায় রেখে থাকবো, তখন আমার মাধ্যমে অপরাধ প্রবণতা, অন্যায় এবং ইবাদতগুলোতে আমার মাধ্যমে গাফলতি এবং উদাসীনতা থাকবে না। সব কিছু সুন্দর করে যদি আদায় না হয়, সেই নামাজটাও আল্লাহর মনসা মোতাবেক নামাজ আদায় হয় না। নামাজের কিছু বাহিরের রূপ, যেটাকে জাহিরি রূপ রয়েছে, আর কিছু রয়েছে বাতনি রূপ। আমরা জাহির রূপগুলোর প্রশিক্ষণ নিই। নামাজ প্রশিক্ষণ আছে না, 40 দিন ব্যাপী নামাজ প্রশিক্ষণ। বাতিনি নামাজ প্রশিক্ষণের চর্চাটা, প্রশিক্ষণ কেন্দ্রের খুব অভাব। কিছু অল্প স্বল্প থাকলেও সেখানে আমরা গুরুত্ব দিই না। আল্লাহ ওয়ালাগণ, বুজুর্গগণ অনেক সময় এসে কয়েকদিন থাকেন, সেখানে গিয়ে বাতিনি নামাজটা কিভাবে হয়, রাসূলের সামনে এসে নামাজ পড়লেন, নামাজের হুকুম আহকাম অনুযায়ী, সুন্নত ফরজ ওয়াজিব অনুযায়ী হলো, তারপরও ওই বান্দাকে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার নামাজ পড়ো। বুখারীর বর্ণনা। এক সাহাবা এসে খুব দ্রুততার সাথে নামাজ আদায় করলেন, যাওয়ার সময় নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেছেন, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়নি, তোমার নামাজ হয়নি। মুহাদ্দিসিনগণ বলেছেন, নামাজ যে হয়নি, নামাজের কোনো রকমের ঘাটতির কারণে নয়, বরং নামাজ যেভাবে আল্লাহ কবুল করে সেভাবে না হওয়ার কারণেই, কোনো ধরনের সুন্নাত অথবা রুকু সিজদার মধ্যে ঘাটতির কারণে নয়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে এ ধরনের নফল কাজগুলো আমাদেরকে একটু বেশি মাত্রায় করতে হবে। শীতকাল চলে এসেছে, নফল কাজের চর্চা করার সময়ও চলে এসেছে। আল্লাহর নবী, বীর নবী সাল্লাল্লাহু, নফলের আধিক্যের কারণে জান্নাতি ব্যক্তির মর্যাদার মধ্যে হেরফের হয়ে যাবে। ফরজ তো সবাই ঠিক মতো আদায় করছে, নফলের আধিক্যের কারণে। রাসূলের হাদিসে এসেছে, ইন্নাদ দারাজাতা ফিল জান্নাতি ফাওকাদ দারাজাতি কামা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়া ইন্নাল আবদা লা ইয়ারিফু বাসারাহু ফায়ালমাহু লাহু বারকুন ইয়াকাদু ওয়া ইয়াখতাফু বাসারা। একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে থাকতে থাকতে হঠাৎ করে আমাদের এই পৃথিবীতে যেভাবে ঠাড়াল পড়ে, এই যে বিদ্যুৎ চমকায়, আসমানের চমকায়, এরকম একটা অবস্থা দেখবে। তিনি সেটা অবস্থা এরকম দেখে চিন্তা করবে, জান্নাতে আবার অগ্নি উৎস্ফুলিঙ্গ, জান্নাতে আবার আতঙ্ক হয়, এমন কি রয়েছে? তখন দেখবে যে জিজ্ঞেস করা হবে, মা হাজা, এটা কি জিনিস? এই বিশাল আকারের আলোক রশ্মি, আলোক স্ফুলিঙ্গ, নূরের স্ফুলিঙ্গ, এটা কি? তখন বলা হবে, সেটা হবে তোমার এলাকায় অমুক বাইয়ের, অমুক লোকের জান্নাতের একটা নূরের ঝলক তুমি দেখতে পেয়েছ। তখন জিজ্ঞেস করবে, সে কে? তাকে বলা হবে, তুমি তার সাথে তুমি নামাজ পড়েছো, তার সাথে তুমি উঠা বসা করেছো, কিন্তু তার জান্নাতের স্তর এত উঁচুতে পৌঁছে গিয়েছে যে তার জান্নাতের নূরের ঝলক দেখে সে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। তখন তাকে বলা হবে, ওয়াকাদ ফুদ্দিলা আলাইয়া হাকাযা ক্বালা ফায়ুকালু লাহু ইন্নাহু কানা আফযালু মিনকা আমালান সুম্মা ইউজআলু ফি কলবিহি রিদা হাত্তা ইয়ারদা। বলেছেন, এটার কারণ হলো, তোমার স্তর থেকে তার স্তর উন্নত হওয়ার মূল কারণ হলো তার আমলগুলো তোমার আমলের চাইতে পারফেক্ট ছিল, ফজিলতওয়ালা ছিল, বেশি ছিল, ভালো ছিল, সেজন্যই তাকে এই ফজিলতে ভূষিত করা হয়েছে। একজন সবচাইতে বড় ফকিহ বলা হয়। ইসলামে এক এক সাহাবার এক এক উপাধি রয়েছে। কেউ রয়েছে বড় দামচিল, সখী ওসমানে গনি, কেউ রয়েছে বড় মুহাদ্দিস, আবু হুরায়রা, কেউ রয়েছে বড় পলিটিশিয়ান, আমর ইবনুল আস, ওমর ইবনুল খাত্তাব, আবার কেউ কেউ রয়েছে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তাকে তিনি আফকাহুস সাহাবা, সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি ফকি, বেশি সমজদার। তার বিষয়ে তার স্ত্রী বর্ণনা করেছেন, ইযা হাদ্দাআতিল উয়ুন কামা ফাসামিতু লাহু দাবিয়ান কাদাওয়ি নাহলি হাত্তা ইউসবিহা। যখন মানুষের চোখগুলো ঘুমিয়ে যায়, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর প্রিয় বান্দাগণের অবস্থা হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের এই কাঁধগুলো, পিঠগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায় ইবাদতের জন্য, তারা সেখানে লাগিয়ে রাখতে পারে না আল্লাহর ভয়ে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা হচ্ছে, যখন মানুষের চোখ ঘুমিয়ে যেত
তখন এক ধরনের মন মাছির ভ্যানভ্যানানি আমরা শুনতে পেতাম, হাত্তা ইউসবিহা, রাত ব্যাপী ইবাদত করত। তাহলে সাহাবাগণ শুধু বর্ণনা করেই ক্ষান্ত হয়নি, বরং ইবাদতের চর্চা করে আমাদের জন্য এই ইতিহাসগুলো রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতে মন লাগিয়ে মহব্বতের সহিত ইবাদত করার তৌফিক নসিব করুন। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ যে আমাকে দেখতেছেন, আল্লাহর সামনে যে হাজির হতে হবে, আল্লাহর দিকে যে ফিরে যেতে হবে, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, এই ধ্যান ধারণা, এই দৃঢ় বিশ্বাস রেখে আমরা যেন বাকি জিন্দগি কাটাতে পারি, সেই তৌফিক কামনা করে মহান রবের দরবারে আজকের মতো এই আলোচনার ইতিতান সিহাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া